আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আগে অনেক সময় ভূমিকম্প কম হতো এবং সেটা জোন 2 এর মধ্যে পড়তো, কিন্তু বর্তমানে নতুন একটা গবেষণা হয়েছে। সেই গবেষণাতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে ভূমিকম্পের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং সেটা জোন 2 থেকে জোন 3-তে আপগ্রেড হয়েছে। কিন্তু আমরা সবাই যেটা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলে বা বাস্তবে এটা উপলব্ধি করছি যে ঘন ঘন খুবই ভূমিকম্প আমরা অনুভব করছি। তো ভবিষ্যতে 5 থেকে 10 বছর পরে সেটা জোন 3 থেকে জোন 4-এ আপগ্রেড হয়ে যেতে পারে। ভূমিকম্পটা দিন দিন বেড়েই যাচ্ছে পশ্চিমবঙ্গতে। এবার যারা বাড়ি করছে বিভিন্ন পেশার মানুষই আমাদের কাছে আসছে। তিনি কৃষক হতে পারেন, পুলিশ হতে পারেন, ডাক্তার হতে পারেন, বা মাস্টারমশাই হতে পারেন, বিভিন্ন পেশার মানুষই আসছে। কিন্তু তাদের ক্ষেত্রে একটা জিনিসই কমন, তারা সারা জীবন পরিশ্রম করে কষ্টের পয়সাটা জমিয়ে সেই পয়সাটাকে তিনি খরচ করছেন বাড়ি বানানোর জন্য এবং তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য সেই পয়সাটাকে তিনি ইনভেস্ট করছেন। তো একটা জিনিস আপনাকে ভাবতে হবে, যেটা আমি আগেও বলেছি, যে বাড়ি শুধুমাত্র আপনার জীবনের জন্য নয়, যিনি বানাচ্ছেন তারপরেও পরবর্তী 3টে জেনারেশনের জন্য বাড়িটাকে রিপেয়ারহীনভাবে এবং সেফলিভাবে বাড়িটাকে তৈরি করতে হবে। যার ফলে আপনাকে স্পেশালভাবে নজর দিতে হবে যে বাড়িটা কতটা মজবুতভাবে এবং কতটা টেকনিক্যালভাবে হচ্ছে। আগেকার দিনে কী হতো, অত ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর একটা গ্রামগঞ্জে অতটা থাকতো না, মিস্ত্রি সাহেবরাই বাড়ি তৈরি করতো, মানুষকে পরিকল্পনা দিত। কিন্তু বর্তমান যুগে যেহেতু ভূমিকম্পের প্রভাবটা এতটাই বেড়ে গেছে, তো প্রত্যেক মানুষেরই উচিত তাদের কষ্টের পয়সাটা ইনভেস্ট করার আগে একবার সঠিকভাবে ভাবনা চিন্তা করে একটা ভালো টেকনিক্যালি মানুষকে তার মধ্যে ইনভলভ করা। আপনি ঠিক করে দেবেন যে কোথায় কী রড বাইন্ডিং হবে, কতটা কী রড দরকার আছে, সেটা বাড়িটা ভূমিকম্পর জন্য কতটা উপযোগী। রড তো বাড়ি বানাতে লাগবেই, তো রড ছাড়াও বাড়ি বানাতে যে উপাদানগুলো লাগে সেগুলো হচ্ছে ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, জল লাগে। তো সেগুলো সঠিক রেশিওতে মিক্সিং করা হচ্ছে কি না। বর্তমান মার্কেট অনেকটা চেঞ্জ হয়েছে, যেগুলো হচ্ছে সিমেন্ট যে কোম্পানিগুলো বার করছে, সেই সিমেন্টগুলোতে আগেকার দিনে কী হতো, কোনো অ্যাডমিক্সচার দেওয়া হতো না বা কোনো কেমিক্যাল দেওয়া হতো না, সেগুলো কিন্তু না দিলেও চলতো। কিন্তু বর্তমান যুগে সিমেন্টের ম্যানুফ্যাকচারিংটা টেকনিক্যালি এরকমভাবেই চেঞ্জ হয়েছে যে আপনি সিমেন্টের মশলাতে, সেটা ঢালাই হোক বা গাঁথুনি মশলা হোক বা প্লাস্টারের মশলা হোক, সেখানে যদি আপনি অ্যাডমিক্সচার বা কোনো কেমিক্যাল ইউজ না করেন তাহলে আপনার বাড়ি কিন্তু মজবুত হবেই না, একদম ড্যাম শিওর হবেই না। তো সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান মার্কেট, কনস্ট্রাকশন মার্কেট যেভাবে আপগ্রেড হচ্ছে, বাড়ি তৈরি করার সময় বাড়ির মালিককেও সচেতন হয়ে তাদেরকেও এভাবে আপগ্রেড করতে হবে, আপগ্রেড টেকনোলজিকে আপনাকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু বাড়ি মজবুত করা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। মানুষকে সচেতন করাই উদ্দেশ্য। কিছু কিছু ছোটো ছোটো জিনিস নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব।